এক নম্বর সুদে ক্ষতি হলো, যারা সুদ খায় তারা তাদের জিহ্বা লম্বা হয়ে যায়, লোভ বড় হয়ে যায়, আরো চাই আরো চাই, 70 হাত লম্বা জিহ্বা তাদের হয়ে যায়, লুবি হয়ে যায়। কি হয়ে যায়? লুবি হয়ে যায়। তাহলে একটা সমাজে আল্লাহ তো বলছেন যে আমি তো এক ধরনের মানুষ বানাই নাই, একটা মানুষ বানাই নাই। এক সমাজে কালা মানুষ আছে, সুন্দর মানুষ আছে, তারপরে মূর্খ লোক আছে, শিক্ষিত লোক আছে, হুজুর আছে, বেহুজুর আছে, জেনারেল শিক্ষিত লোক আছে, ধনী আছে, গরিব আছে, মাঝারি সাইজের লোক আছে, কানা আছে, অন্ধ আছে, ল্যাংরা আছে, খোড়া আছে, নানা জাতের লোক দিয়ে আল্লাহ দুনিয়াটা সাজাইছেন না? তেমন এখানে যদি সব মানুষ যায় লুবি হইয়া, তাহলে তো এরা এই সমাজটা তো ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? সবাই খালি চাই চাই চাই, সবাই পকেটে ঢুকাবে, কেউ বাইর করবে না। এখন একটা লজিক দিই, আপনারা শোনেন। লজিকটা হচ্ছে, টাকা গভর্নমেন্টের, টাকা কার? গভর্নমেন্টের। আর টাকার গায়ের উপরে লেখা আছে চাহিবার মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। লেখা আছে নাকি? চাহিবার মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, লেখা আছে। এখন যদি মনে করেন আমরা বাংলাদেশের সব লোক লুবি হইয়া যাই, নিয়ত করি যে টাকা যার হাতে যা পাবো সব নিয়ে বাড়ির সিন্ধুকের মধ্যে লুকাইয়ে ফেলাবো, তাইলে বেশি না 1 মাসের মধ্যে আর বাজারে কোনো টাকা পাওয়া যাবে না। কি কন? খালি নামাজ পড়ে, খালি নামাজ পড়ে, কপালে দাগ। আরে বাবার বাবা সব হুজুর হয়ে গেছে, না ওই তো মুসল্লি বললি, নামাজ পড়লি আর না পড়লি সব মুসল্লি। কি শুরু হয়েছে দেশে? এটা হলো লুভি লোকের কাম। আপনার যখন যে অবস্থা হবে সেই অবস্থায় থাকতে হবে। কি করতে হবে? সেই অবস্থায় থাকতে হবে। একজন সাহাবী, নামটা আমার মনে নাই, সাহাবী, সে বাহিরে 2 জন মুহাজির, আনসার সাহাবী 2 জন মুহাজির এসেছে। মুহাজিরকে নবীজি বলছেন এদের কোনো খাবার নাই, এদের খাবার কে দেবে? সবাই যখন বলছে আমি 2 জন নিলাম, আমি 3 জন নিলাম, ওই সাহাবী বলছেন হুজুর আমাকে 2 জন দেন। কয়জন? 2 জন দেন। সাহাবী 2 জন সাহাবী নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে গিয়া বলছেন, স্ত্রী ঘরের মধ্যে কি খাবার আছে? আল্লাহর নবীর কাছ থেকে 2 জন মেহমান নিয়ে এসেছি। সাহাবীর স্ত্রী বললেন আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, শুধুমাত্র 2টা ছেলে, ছেলেদের জন্য দুধ আছে, ছেলেরাও খেতে পারবে, আমরা খেতে পারবো না। কি করতে পারবো না? আমরা খেতে পারবো না, ছেলেদের খাবারের জন্য দুধ আছে, আর কোনো খাবার তোমার ঘরে নাই। এবার স্বামী স্ত্রী 2 জন পারিবারিক বৈঠক করতেছেন। নবীজির কাছ থেকে বড় মুখ করে 2 জন মেহমান নিয়ে এলাম, ঘরে কোনো খাবার নাই, আমি তো আগে জানি না স্ত্রী কি করা যায়। স্ত্রী বলছেন কি করবেন, যখন নিয়ে আসছেন বাচ্চা 2টা, আস্তে করে আমি ঘুম পড়াইয়া দেই, বাচ্চা 2টি ঘুমিয়ে গেলে বাচ্চাদের দুধ মেহমানদেরকে খাওয়াইয়া দেন। মুসলমান, এ কি মুসলমান? আর আমরা হইলাম লুভি। আমরা কি লুভি? আরে হলো মুসলমান, সে তার নিজের বাচ্চা ঘুম পাড়ায় দিয়ে এরপরে মেহমানকে সে তার খাবার, বাচ্চার খাবারটা দিয়ে দিছে। পাওয়া যাবে একজন? অনেক তো আল্লাহর কুতুব আছে দেশে, 2 দিয়ে খালি টাকা নেয়, আছে না? কুতুব দেওয়ার লোক নাই। ওই যে আমরা ছোটবেলায় একটা গান গাইতাম, কাউয়া ধান খাইল রে, জানেন আপনারা? তারাবার মানুষ নাই, খাবার বেলায় আছে মানুষ, কাজের বেলায় নাই, কাউয়ায় ধান খাইল রে। খাবার সময় সবাই আছে, খাওন দেন আইয়া হাজির, কিন্তু ধান যে খায় এটা তারাইয়ে দেবে এই লোক নাই। সমাজটা হলো এই নষ্ট, এমনি এমনি হয় নাই, একজনের কারণে হয় নাই, সমাজ নষ্ট হয়েছে। সমাজ নষ্ট হওয়ার আগে
মানুষের চরিত্র নষ্ট হয়েছে। সমাজ পোড়ার আগে মানুষের কপাল পুড়ছে, কপাল পোড়ার পর সমাজ পড়ছে। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য আল্লাহ পাক তার নবী পাঠাইলেন। নবীকে বললেন, হে নবী, আপনি মানুষদের প্রথম দিল ঠিক করেন, তার কপাল ঠিক করেন, তার কল্ব ঠিক করেন। কি দিয়া ঠিক করবেন? আল্লাহ বললেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক, আমার আয়াত পড়ান, আয়াত দিয়ে শিখান। লোকেরা যখন শিখবে, ওমরের মতো লোক যে মানুষ খুন করত, মানুষের জিনিস অন্যায়ভাবে দখল করত, সেই ওমর না খাইয়া থাকবে, তারপরেও কারো জিনিসের উপর লোভ করবে না। ওমর না খাইয়া আছে, তারপরে ওমর কোনো কারো জিনিসের উপর কি করে না? লোভ করে না। তা আল্লাহ পাক বলছেন, হে নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাফা। হে নবী, আপনি ঘোষণা করে দেন এরা যেন সুদটা বন্ধ করে, কারণ সুদে দুইটা ক্ষতি। তার এক নম্বর ক্ষতি হলো সুদ যে খায় তারে সুদে লুভি বানায়। সুদ যে খায় তারে কি করে? লুভি বানায় দেয়। আমি তো একটু আগে শেষ করতে চেয়েছি। দুই নম্বর ক্ষতি হলো সুদ যে দেয় কি করে? সুদ যে দেয় সে ভিখারি হয়, ব্যথিত হয়, মনে কষ্ট পায়। যে সুদ খায় তার উপর তার খুব ঘৃণা হয় যে ও আমারে ফতুর করে দিয়েছে। কি করে দিয়েছে? ফতুর করে দিয়েছে। হিংসা বাড়ে, মানুষে মানুষে হিংসা বাড়ে, কষ্ট বাড়ে, ওদিকেও ক্ষতি এদিকেও ক্ষতি, সুদের যেদিকে যাবেন সেদিকে ক্ষতি। এবার আল্লাহ পাক বলছেন, এই সুদ বাদ দাও। আল্লাহ পাকের নবী তার সাহাবীদের মাধ্যমে মদিনায় সুদ বন্ধ করে দিলেন।